বাচ্চা কাচ্চা কি এবার হবে? প্রায় 7-8 বছর হয়ে গেল। তোমাদের মধ্যে সমস্যা কার বলো, তোমার নাকি সাইমনের? আমি বুঝলাম না তোমার সমস্যা কি? দেখা হলে উল্টোপাল্টা কথাবার্তা বলো, বাচ্চা হলে তো দেখতেই পার। যার হয় তার 9তেই, যার হয় না তার 90তেও হয় না। আপনার তো আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা। আপনাকে এত ভাবতে কে বলেছে? ভালো কথা বলি তো তাই ভালো লাগে। আমি তো তোমার ভালো কথাটা বুঝতে পারলাম না। কি বোঝাতে চাই বুঝো নাই? উনি বলতে চাচ্ছে তোমার ছেলেকে ধরে আরেকটা বিয়ে দিয়ে দাও, কি এটাই তো চাইছেন? ধ্যাত কি শুরু করছো তোমরা এগুলা? কোথায় চুপ করে থাকতে হয়, এর সেন্স তোমার নাই? কি দরকার ছিল ওখানে তর্ক করার? আমি কোথায় তর্ক করেছি? আমি কি কিছু বলেছি ওনাকে? উনি আমাকে নিয়ে এতগুলো উল্টাপাল্টা কথা বলেছে, আমি ওনার কোনো কথার অ্যান্সার দিব না? ওনাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলেছি? উনি এখানে ভুল কি বলেছে? মেয়ের জন্য মাতৃত্ব কত বড় একটা জায়গা, জাস্ট এইটা তোমাকে বোঝাতে চেষ্টা করছি। এর ভুলটা কি আছে? বাচ্চা হয় না এটাই আমার অপরাধ, তাই তো? এই জন্য আমাকে যে কারো অপমান মুখ বুজে সহ্য করে নিতে হবে। আমি কাউকে কিছু বলতে পারবো? তুমি নিজেই আমাকে সহ্য করতে পারো না, তো অন্য কেউ আমাকে কথা বললে সেটা নিয়ে আমি কি বলবো? এক বাচ্চা হয় না বলে এখন পর্যন্ত আমি চুপচাপ সবকিছু মুখ বুজে সহ্য করতেছি, তাহলে তোমার সংসার? কি বলতেছো তুমি সব? বিয়ের পর থেকে তোমার সাথে আমার সম্পর্ক কেমন ছিল আর এখন কি অবস্থায় এসে দাঁড়াইছে তুমি নিজেকে প্রশ্ন। অথচ সন্তান তো আল্লাহর দান। আল্লাহ যদি সন্তান কাউকে না দেয় মানুষ কি করতে পারে? না না, মানুষ কি করবে? সব তো আমার কপালের দোষ না, আমার কপাল খারাপ। আজকে ভাবির মতো আমার একটা বাচ্চা থাকে। 5 বছরে বাবার একটা আমি শুনতে পারতাম। কি শুরু করেছিস আবার তোরা? যে শুরু করেছে তাকে জিজ্ঞেস করো। মুখে মুখে তর্ক করতে পারে আর কিচ্ছু পারে না। যা মন চায় করো। কই যাচ্ছিস? যেদিকে ইচ্ছে সেদিকে যাচ্ছে। আর কপালটা খুব খারাপ না, যে মেয়েদের সন্তান হয় না এই সমাজে তাদের কোনো মূল্য নাই। কি বলছিস? মানে বাচ্চা হলে দেখা যাবে মানে আরেকটা বিয়ে করবো, মাকে না জানি? আরে জানালে কি বিয়ে করতে পারবি? তোর বউ আর তোর মা কোনোদিনও তোকে আরেকটা বিয়ে করতে দিবে না। সবাইকে না জানিয়ে মানে গোপনে বিয়ে করলে পরে ঝামেলা হয় যদি? আরে ঝামেলা মনে করলে ঝামেলা। তুই তোর নতুন বউকে আলাদা বাস, যখনই বাচ্চা হবে যে বাচ্চা নিয়ে তোর মার সামনে দাঁড়াবি, দেখবি বাচ্চার মুখ দেখলে তোর মা সবকিছু মেনে নিস। গত 5 বছর ধরে তুই বাবাটা শুনতে পারতে, ছেলের কাছে বাবাটা শোনা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি জানি। যেহেতু আমার বাচ্চা আর একটা বংশের তো দরকার আছে। কালকে কিন্তু কবিরাজের কাছে যাওয়ার কথা, যে একটা খুব ভালো কবিরাজের সন্ধান পাইছি, তার নাকি সব দোয়া কবুল হয়। কিন্তু তোমার ছেলে তো কবিরাজ পছন্দ করে না। বিশ্বাস করে না তাতে কি? তুই আর আমি যাব, ওকে বলার দরকার কি? দোয়া যদি কবুল হয় তাহলে তো ভালোই হয়। ওর সমস্যা আমি জানি, ওর সন্তান হয় না। আমার মেয়েটার 5 বছর বিয়ে হয়েছে, এখনো সন্তানাদি কিছু হয়নি। একটু দোয়া করবেন। ওর সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা বাবা বাবা, আমি লাল পানি দই, আজকে আমার ছেলে সন্তান হয়েছে। আমি জানতাম, আমি তোকে 1 গ্লাস লাল পানি দেবো, দুজনে মিলে খাবি, সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার জন্য একটা স্পেশাল শরবত বানিয়েছি, ভাবলাম তুমি খাবার আগে খাবা, এই জন্য মাকে শরবতটা দেখাচ্ছিলাম। আমার জন্য কি শরবত? এই শরবত এইটা আমি ইউটিউব দেখে স্পেশালি তোমার জন্য বানিয়েছি। ওকে ফাইন, আমি কাছে দাও। এক নিঃশ্বাসে খেতে পারলে কেউ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সত্যি? আমি সত্যি সত্যি মা হতে যাচ্ছি। আমি স্বপ্ন দেখছি না, বাস্তব। আমি বিশ্বাস করতে পারছি না নিজেকে। আমার এত খুশি লাগছে, আমার খুশিতে কান্না চলে আসছে। আমি এত এক্সাইটেড, আমি বলে বোঝাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত বছর পরে আমাদের মনে হয় পূর্ণ করছো। তোমরা থাকো মা, আমি মিষ্টি নিয়ে আসতেছি। ওকে থাকো, আমি আসছি।